পরিবর্ত 6A তোমাদের হয়ে গেছে। নিশ্চয়ই অঙ্কগুলো সবাই করেছো, অনেকেই দেখিয়েছো, অনেকে দেখাওনি। যাই হোক, আজকে হবে পরিবর্ত 6B। এই চ্যাপ্টারে পরিবর্ত নাম হলেও সবখানে জেড না ধরলেও হয়। এই চ্যাপ্টারের মেইন ব্যাপারটা হলো বিখ্যাত পাঁচখানা সূত্র আছে, যে পাঁচখানা সূত্র তোমাদের মেমোরাইজ করতে হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই সূত্রগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কে যাচ্ছি। এখানে পাঁচটা সূত্র তোমরা যদি মেমোরাইজ করতে পারো তাহলেই যে কোনো অঙ্ক করতে পারবে। প্রথম সূত্রটা দেখো, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা হয় 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। পরেরটা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু ধ্রুবক পদ এ স্কোয়ার যেটা, সেটা পরে আছে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। আর এখানে স্কোয়ারটা আগে লিখেছি, ধ্রুবক পদটা যদি আগে থাকে সেক্ষেত্রে উপরে হবে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স লগের পরে, হ্যাঁ। আর যদি রুট ওভারের ভিতরে থাকে সে প্লাস থাক বা মাইনাস থাক, এবং যদি চলরাশি এক্স স্কোয়ার আগে থাকে সেক্ষেত্রে লগ অফ এক্স প্লাস ওটাই হয়, সামনে কিছু হয় না, ফাঁকাই থাকে। আবার রুট ওভারের ভিতরে যদি ধ্রুবকটা আগে থাকে, দেখো স্কোয়ার আগে থাকে, সেক্ষেত্রে সেটা হয় সাইন ইনভার্স এক্স বাই এ। এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধ্রুবক পদকে তোমরা চাইলে রুট ওভার এ তার হোল স্কোয়ার লিখতে পারো, কিন্তু এক্স আছে চলরাশি, সেটা কিন্তু রুট এক্স হোল স্কোয়ার লেখা যাবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো চলো এবার অঙ্কে যাই। তোমরা অঙ্ক শুরু করার আগে এই পাঁচটা সূত্র না দেখে কয়েকবার লিখে নেবে মুখস্থ, দেন অঙ্কে যাবে। সূত্রই শেষ কথা এই চ্যাপ্টারের জন্য। আর হ্যাঁ, এই চ্যাপ্টারের এই যে পাঁচখানা সূত্র যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কমন ব্যাপার কি একটু মনোযোগ দিয়ে দেখো। অনেক কমন ব্যাপার আছে, তোমরা হয়তো বলবে যে না ইন্টিগ্রেশন চিহ্ন আছে, ডিএক্স আছে, এই বোকা বোকা ব্যাপারগুলো না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কমন ব্যাপার আছে, সেটা হলো সবখানেই দেখো এক্স স্কোয়ারের সহগ, এই যে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। এক্স স্কোয়ার চলরাশি যেটা থাকবে তার সহগ 1 থাকা বাধ্যতামূলক, তবেই সূত্র অ্যাপ্লাই করা যাবে। যদি এক্স স্কোয়ারের সহগ বা কোফিসিয়েন্ট 1 না থাকে দেন 1 বানিয়ে নিতে হবে কমন নিয়ে। এটা হলো মেইন কথা, এটা মাথায় রাখবে। রিপিট করছি, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট মাস্ট বি 1, এক্স স্কোয়ারের সহগ 1 থাকতে হবে। 1 থাকা মানে কিছুই না, সেটা করে নিতে হবে। ওকে, যেমন 6B অতির 12 নম্বর অঙ্কটা দেখো। অঙ্ক এটা আছে, তো এখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে 9, তো 9 থাকলে তো হবে না, আমি তো একটু আগেই বললাম যে সেটাকে 1 বানাতে হবে। তো তোমরা এখানে কমন নিয়ে নাও, ডিএক্স বাই এখানে 9 যদি কমন নাও তাহলে হবে 49/9 এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1 হয়ে গেল। এবারে 9 যদি বাইরে আসে 3 হবে, হ্যাঁ। ডিএক্স এটাকে আইডিয়াল ফরম্যাটে লেখো, তাহলে এটা কত হবে 7/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোন সূত্রে পড়ে? প্রথমে ধ্রুবক পদের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্রটা একবার দেখে নাও, কি আছে সূত্রটা, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা হয় সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে সেই সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে সেটা অ্যাপ্লাই করে দাও। 1/3 সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে তোমরা দেখতে পাচ্ছ 7/3 প্লাস সি। এটা আর একটু সাজিয়ে লেখা যায়, সেটা লিখতে পারো 3x/7 প্লাস সি। ঠিক আছে, তো এই হলো অঙ্ক। প্রথমে এক্স স্কোয়ারের সহগ 1 বানিয়ে নিলেই বুঝতে পারবে যে কোন সূত্রে পড়বে। আর ওই যে বললাম পাঁচখানা সূত্র মেমোরাইজ করবে, তাহলেই হবে। কিছু কিছু অঙ্কে জেড ধরা বাধ্যতামূলক, যেমন এখানে অঙ্কটা চেনা আকারে নেই, তো 15 নম্বর অঙ্কটা, তো এখানে কাকে জেড ধরবে? উপরে দেখো কি আছে, কস এক্স আছে না, তা কার ডেরিভেটিভ কস এক্স হয়? সাইন এক্স এর ডেরিভেটিভ অবশ্যই, তো এখানে সাইন এক্সকে জেড ধরতে হবে, হ্যাঁ। তো নিচে তো সাইন এক্স নেই, অসুবিধা নেই, তোমরা নিচে যে রাশিটা আছে সাইন এক্সে কনভার্ট করে নাও, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবারে যদি সাইন এক্সকে জেড ধরো তাহলেই হবে। তাহলে এখানে সুন্দর করে লিখবে, ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড,
তার মানে cos x dx ইকুয়াল টু dz। এবারে ভ্যালু বসাও, এখানে cos x dx মানে dz, আর 8 একে 9, 9 কি লেখা যায় 3 স্কোয়ার, আর এটা হবে z স্কোয়ার। সূত্র নিশ্চয়ই মনে আছে, কি হয় 1/2a, a মানে 3 log of a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, 1/6। আর অবশ্যই তোমরা কিন্তু z এর মান বসাতে ভুলবে না, z এর মান হলো sin x। এইভাবে করতে হয় অঙ্কগুলো। 19 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটার জন্য একটা নতুন নিয়ম আছে। নিচে দুইটা রাশি গুণ আকারে আছে, তো যখন নিচে দুইটা রাশি গুণ আকারে থাকবে তোমাদের ছোট্ট দায়িত্ব উপরের যে রাশিটা আছে দ্যাট মিন্স লবকে নিচের দুইটা রাশির যোগ বা বিয়োগ ফল আকারে প্রকাশ করতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। একটু দেখে নাও, তাহলে এখানে লিখবে 1 প্লাস এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটা লিখবে সুন্দর করে ডিএক্স। এবারে এটাকে পৃথক করে রাখো, dx বাই এক্স স্কোয়ার প্লাস দাও, এটা হবে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কি বললাম, নিচের দুইটা রাশি গুণ আকারে আছে, এই দুইটার সাহায্যে উপরেরটাকে প্রকাশ করলাম, লেখাই যায় 1 প্লাস 2x স্কোয়ারকে। এইটুক বুদ্ধি তো মাথায় রাখতেই হবে। এবারে পৃথক করা হয়েছে, আর এখানে কাটাকাটি গিয়ে এটা এসছে, তোমরা বুঝবে। এবারে এটা তোমরা জানো এটার ইন্টিগ্রেশন হয় 1/x, আর এটা আজকের নতুন সূত্র tan ইনভার্স x বাই a প্লাস c। কারণ 1 মানে কি 1 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র, 1 নম্বর সূত্রটা, বাস হয়ে গেল। এবারে করানো কিছু অঙ্ক তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যেমন অতি সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্কটা দেখো। একই কথা বলবো, এখানে এক্স স্কোয়ারের সহগ 4 আছে, তো 4 কমন নিলাম, কমন মানে ভাগ, এটা হলো 9/4, 9/4কে লেখা যায় 3/2 তার হোল স্কোয়ার। তারপরে তো সূত্র 1/a, এ মানে কি ধ্রুবক পদটা, tan ইনভার্স x বাই a, এ মানে এটা প্লাস c, তারপরে চলে আসলো। 16 নম্বর অঙ্কটা দেখো মজার অঙ্ক, এখানে dx থাকা দরকার ইন্টিগ্রেশনের পরে, এখানে কিন্তু dx নেই। আমি জোর করে dx লিখলাম, dx দিয়ে ভাগ করে দিলাম, করা যায়, এটা কোনো অসুবিধা নেই। এবারে এই dx থাকলো, এই dx থাকলো, আর এটার ডেরিভেটিভ করলাম, এটার ডেরিভেটিভ হয় 2x, বোঝা গেল? আর নিচে যা আছে তাই। এবারে তো এখানে এক্স এক্স কাটবে হালকার মধ্যে, 2 ধ্রুবক মার্কেটের বাইরে, আর এই যে 2টা দেখতে পাচ্ছ, এই 2কে কি লেখা যায় √2 তার হোল স্কোয়ার। কেননা ধ্রুবক পদকে আমি বলেইছি ধ্রুবক পদকে লেখা যায় রুটে তার হোল স্কোয়ার দিয়ে, চলরাশিকে লেখা না গেলেও। তো 2কে আমি √2 তার হোল স্কোয়ার লিখলাম। তারপরে তো সূত্র সাইন ইনভার্স x বাই a। বইয়ের অঙ্কগুলো একটু দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে তো বুঝতেই পারছো 2 কমন নিতে হবে, তারপরে কোন সূত্র পড়ে সেটা দেখবে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা এখানে 25 কমন নিতে হবে, আর 16/25কে লিখবে 4/5 তার হোল স্কোয়ার। 4 নম্বরটা একটু ক্রিটিক্যাল আছে, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। আর 5 নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার আছে উপরে, কার ডেরিভেটিভ এক্স স্কোয়ার হয়? অবশ্যই এক্স কিউবের ডেরিভেটিভ, সেই জন্যে 5 নম্বরটা এক্স কিউবকে জেড ধরতে হবে, হ্যাঁ। আর 6 নম্বরটা আগের চ্যাপ্টারের নিয়ম, এক্সকে জেড স্কোয়ার ধরবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি 4 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে গুণ করা হয়েছে, একটু দেখাচ্ছি। এখানে এখানে তোমার এক্স আর এক্স কিউব, এবং সাথে সাথে পৃথক করে দেওয়া হয়েছে এক্স বাই পুরোটা এবং এক্স কিউব বাই পরেরটা, ঠিক আছে। এবারে এইটুকু অংশের জন্য এক্স স্কোয়ারকে জেড ধরা হয়েছে, এই যে পাশে ধরা হয়েছে 2x dx মানে dz, তাহলে x dx মানে কি dz/2, এই যে x dx মানে dz/2 এখানে লেখা হয়েছে। আর পরের অংশটার জন্যে এই অংশটাকে টি ধরা হয়েছে, দেখো এই যে টি ধরা হয়েছে, এখানে আবার লিখবে ধরি। তারপরে ডেরিভেটিভ করা হয়েছে 4x³ dx ইকুয়াল টু dt, এখানে ভ্যালু বসানো হয়েছে। অর্থাৎ দুটা পোর্শনের জন্য দুটো আলাদা প্রতিস্থাপন 4 নম্বর অঙ্কের জন্য, ঠিক আছে। আর 5 নম্বরটা তো বললামই, x³ কে z ধরলেই হবে, দেন এখানে চেনা সূত্রে পড়বে, তাহলেই হয়ে যাবে।
17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে হালকা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এখানে অঙ্কটা দেখো যে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার এক্স আছে, সেটাকে দায়িত্ব নিয়ে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখতে হবে। লিখেছি দেখছো। এবারে এই যে এইটুকু অংশ আছে, এইটা বা এইটা যদি করি, পৃথক যদি করি, সেই ক্ষেত্রে কত হয়? 1 হয়। তার সঙ্গে সেক্স স্কোয়ার এক্স গুণ হবে, তাহলে এটা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হলো। মাইনাস দিলে কস স্কোয়ার সেক্স স্কোয়ার গুণ করলে কত হয়? 1। তাহলে নিচের অংশটা থাকবে, জাস্ট ঠান্ডা মাথায় পৃথক করা হলো, দেন সূত্র পড়ে গেল, হয়ে গেল। 24 নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রথমে আমি এক্স কমন নিয়েছি, তাহলে এক্স কমন এলে হলো এক্স মাইনাস টু এক্স ইন্টু এক্স মাইনাস টু এ। তো এখানে তো ওই নিয়ম যে নিচে যদি দুইটা রাশি গুণ আকারে থাকে, উপরেরটাকে নিচের দুইটার সাহায্যে প্রকাশ করতে হয়, নলি পিছিয়ে পড়তে হয়। এখানে আছে এক্স মাইনাস টু এ, দেখো লেখাই যায়, কেননা এক্স এক্স তো কেটে যাবে, প্লাস টু এ। তাহলে প্লাস টু এ থাকলে সামনে টু এ দিয়ে ভাগ করো, তাহলে আলটিমেটলি এখানে 1 ছিল, এখানে 1ই আসলো। আর আমাদের যেটা উদ্দেশ্য নিচের দুইটা রাশির সাহায্যে উপরেরটাকে প্রকাশ করা, সেটাও কিন্তু হয়ে গেল। এবারে এটাকে তোমরা দায়িত্ব নিয়ে পৃথক করলে, তাহলে এটা বাই এটা করলে কত হবে? এক্স এক্স কাটা, ডিএক্স বাই এক্স মাইনাস টু এ হচ্ছে। আর এটা বাই যদি পুরোটা করি, তাহলে এটা কেটে যাবে, 1/x হবে। তারপরে তো এটা লগের সূত্র, এটার ডেরিভেটিভ কত হয়? 1 হয়। 1 মাইনাস 0, তাহলে উপরে 1 আছে। নিচের ডেরিভেটিভ যদি উপরে হয়, তোমরা জানো সেটা হয় লগ অফ নিচেরটা, এবং পরেরটা তো সূত্রই। তারপরে লগ বিয়োগ থাকলে ভাগাকারে লেখা হয়, সেটা লেখা হয়েছে। যেহেতু এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজ, সেই জন্য আমি সংক্ষিপ্তের দিকে এগোই। সংক্ষিপ্তেও খুব একটা নতুন কিছু ব্যাপার নেই, সংক্ষিপ্তের 1 নাম্বারটা চেনা অঙ্কই। এখানে দেখো এক্স কমন নেওয়া হয়েছে এবং তারপরে এক্স মাইনাস এ কে জেড স্কোয়ার ধরা হয়েছে, দেন ডেরিভেটিভ করা হয়েছে। এখানে ডেরিভেটিভ কত, তারপরে এই যে এক্স এর মানটা বের করা হয়েছে প্রথম থেকে, দেন এখানে ভ্যালু বসানো হয়েছে। ডিএক্স মানে হলো তোমার 2z dz, এটা মানে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার বাইরে আসলে কত হবে? জেড। আর এক্স মানে এই যে এখানে বের করছি জেড স্কোয়ার প্লাসে সেটা। আর একে তো লেখাই যায় রুট ওভার এ তার হোল স্কোয়ার, সেটা লেখা হয়েছে এবং তারপরে সূত্র অ্যাপ্লাই হয়েছে। 2 নম্বর অঙ্কটাও তাই। 2 নম্বর অঙ্কটা এখানে 1 যোগ করে 1 বাদ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, হালকা টেকনিক আছে এখানে। তাহলে 1 1 কেটে গেল, আর উপরেরটাই আসে, এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, দেন এটা হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবারে এক্স মাইনাস ওয়ানকে জেড ধরলে, অ্যান্ড দেন সূত্র চলে আসলো সাইন ইনভার্স জেড। 3 নম্বর অঙ্কটা দেখো, উপরে কত আছে? সেক্স স্কোয়ার এক্স আছে। তো এবারে কার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স হয়? মনে পড়েছে নিশ্চয়ই, ট্যান এক্স এর ডেরিভেটিভ। তো এখানে নিচে কি আছে? সেক্স স্কোয়ার এক্স। এখান থেকে টেনে টুনে ট্যানে যাও, তাহলে সেক্স স্কোয়ার এক্স মানে কত? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, সেটা লিখেছি। তারপরে এখানে ট্যান এক্সকে জেড ধরো, চেনা আকারে চলে আসবে এবং কাহিনী শেষ। ঠিক আছে, এবারে কিছু অঙ্ক আছে, সেটা আমি বলছি, নির্দিষ্ট নিয়মে হবে। এবারে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেটা দেখো। যেমন এই যে 1 নাম্বার বলেছে, তোমাদের বইয়ে আছে, পেজ নাম্বার দেখে নিও 353। ডিএক্স বাই নিচে দ্বিঘাত, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো দায়িত্ব মোটামুটি একই। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এখানে এখানে প্রথমে তোমাদের যদি এক্স স্কোয়ারের সহগ 1 থাকলো তো থাকলো, যদি 1 না থাকে সেক্ষেত্রে এটাকে কমন নিয়ে 1 বানাতে হবে। এখানে এ কমন নেওয়া হয়েছে এবং বাকি অংশটাকে এই হোল স্কোয়ার ফরম্যাটে আনতে হবে, এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি আর কিউ এর পরিচয় হলো যে কোনো ধ্রুবক, বুঝতে পারলে? এই ফরম্যাটে আনে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এক্স স্কোয়ারের সহগ 1 থাকলে তো হয়েই গেল, না থাকলে সহগটাকে কমন নিবে। একটা অঙ্ক বুঝিয়ে দিই, ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো দেখো 4 নম্বর অঙ্কটা, এখানে কিন্তু ডিএক্স আছে এবং নিচে দ্বিঘাত আছে। তো এখানে হোল স্কোয়ার ফরম্যাটে আনো, এক্স স্কোয়ার 4xকে লেখা যায় 2 ইন্টু এক্স ইন্টু 2। তাহলে 2 এর জায়গায় কি লিখলে? মানে 2টা কোন জায়গায় আসলো? 2ab, বি এর জায়গায় তো 2 আসলো না? তাহলে বি স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার, সেটা লিখে নিলে। এখানে ছিল কত? 8, তাহলে 4 লিখলে, 4 আর 4 8 হলো। অর্থাৎ প্রথম অংশটাকে হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসলে, এই যে দেখো, আর তারপরে তো সূত্র। এবারে এক্স প্লাস টুকে তোমরা মানে এক্স হিসাবে মনে করতে পারো, কারণ এক্স এর ডেরিভেটিভ 1, এক্স প্লাস টু এর ডেরিভেটিভও 1। বোঝা গেল কথাটা? অর্থাৎ যার ডেরিভেটিভ 1 হয় তাকে তোমরা এক্স হিসাবে ট্রিট করতে পারো।
5 নম্বর অঙ্কটা দেখো, এখানেও কিন্তু ডিএক্স আছে এবং নিচে দ্বিঘাত রাশি আছে। তো এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে 6, তাহলে তো হবে না। তাহলে এখানে তোমার 6 কমন নাও, 6 কমন নিলে কত হচ্ছে দেখো, কমন মানে ভাগ, সবখানে 6 দিয়ে ভাগ হয়ে গেল, আর এক্স স্কোয়ারের সহগ 1 সেটা চলে আসলো। এবারে এটাকে হোল স্কোয়ার ফরম্যাটে আনতে লাগবে। এক্স স্কোয়ার লিখলে 2x থাকলো, তাহলে এখানে যেহেতু 2 লিখেছি, এখানে x লিখেছি, এখানে 7/6 আছে, তাহলে এখানে 7/12 লিখতে হবে, তাহলেই তো 7/6 আসবে। তাহলে বি এর জায়গায় অটোমেটিক্যালি কি আসলো, 7/12 আসলো। তাহলে প্লাস বি স্কোয়ার জোর করে লিখে নেওয়া হয়েছে। 7 7 49, 12 12 144, আর 1/3 তো আছে। এবারে এটা তো আমি এক্সট্রা লিখেছি, এটা তো ছিল না অঙ্কে, সেই জন্য ওটা দায়িত্ব নিয়ে বাদ দেওয়া হয়েছে। তো প্রথম অংশটা দেখো হোল স্কোয়ার ফরম্যাটে কিন্তু চলে আসছে, এক্স প্লাস 7/12 হোল স্কোয়ার, আর এটা যদি ক্যালকুলেশন করি এই ধ্রুবক অংশটা 1/44 আছে, যেটাকে পরে 1/12 হোল স্কোয়ার লেখা হয়েছে। আর এটাকে জেড ধরা হয়েছে, তোমরা জেড নাও ধরতে পারো। এটাকে যদি ডাইরেক্ট এক্স হিসাবে ট্রিট করে ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে হবে, কারণ এই ভিতরের অংশটার ডেরিভেটিভ 1 হয়। ও জেড ধরেছে, না ধরলেও হবে এখানে জেড। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সূত্র যেটা হয় সেটা অ্যাপ্লাই করবে। 1/2 এ লগ অফ একবারে, এই যে এক্স মানে পুরোটা, এক্স মাইনাস এ মানে কত এটা, হ্যাঁ, আর এক্স প্লাস এ, হয়ে গেল অঙ্কটা। এখানে দেখো মাইনাস কমন নেওয়া হয়েছে। মাইনাস কমন নিলে কি হচ্ছে, কারণ এই যে এক্স স্কোয়ারের সহগ তো -1 আছে, আমি বলছি +1 রাখতে হবে সহগ, সেই জন্য মাইনাস কমন নেওয়া হয়েছে। তাহলে এটা এক্স স্কোয়ার হবে, মাইনাস এক্স হবে, -1 হবে, তাই লেখা হয়েছে। আবারও ডিএক্স নিচে দ্বিঘাত, একই দায়িত্ব, প্রথম অংশটাকে হোল স্কোয়ার ফরম্যাটে আনো। তাহলে সেটা কি আনতে হবে দেখো, এক্স স্কোয়ার লিখলে তারপরে -2x, এই যে এক্সকে লেখা হয়েছে 2 × x × হাফ, কারণ তুমি 2 লিখেছো মানে 2 দিয়ে ভাগ করতে হবে, -x তো মেলাতে হবে না। বি এর জায়গায় কত আসলো, হাফ আসলো না, তাহলে বি স্কোয়ার লিখলে 1/2 তার হোল স্কোয়ার, -1 তো আগের থেকে আছে, এটা লিখলে। আর এই যে এটা তো এক্সট্রা নিয়েছো 1/2 হোল স্কোয়ারটা, তাহলে সেটা বাদ দিতে হবে, সেই জন্য দেখো -1/4 লেখা হয়েছে, যেটা এক্সট্রা নিয়েছো সেটা বাদ দিলে। তারপরে আবারও সেই সূত্রে পড়বে এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, তাহলেই হয়ে যাবে। অথবা মাইনাস দিয়ে গুণ করে যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যাপ্লাই করো তাহলেও হবে। আর একটা ফরম্যাট আছে দেখো, এখানে ডিএক্স বাই দ্বিঘাত, কিন্তু দ্বিঘাতটা এখানে রুটোভারের ভিতরে আছে। তো এক্ষেত্রে ওই আগের যে নিয়মটা শেখালাম সেটাই, যে এক্স স্কোয়ারের সহগটা যদি +1 না থেকে +1 বানিয়ে নিবে। এই যে এখানে দেখো ওরা এ কমন নিয়েছে, হ্যাঁ, তারপরে ওই একই এটা হোল স্কোয়ার ফরম্যাটে আনছে, এক্স প্লাস মাইনাস এক্স প্লাস পি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, একই অঙ্ক, একটু একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। 19 নম্বর অঙ্কটা দেখো, এখানে ডিএক্স আছে এবং রুটোভারের ভিতরে দ্বিঘাত আছে। তো এখানে প্রথমে কি এক্স স্কোয়ারের যে জায়গাটা আছে এই পোর্শনটুকু, এখানে 1x² আনতে হবে। হ্যাঁ, তো এখানে 1x² আনলে কি হয় একটু দেখো। তো এখানে প্রথমে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে কত হবে 5/2, তারপরে এটা হবে তোমার 2x এবং এটা হবে -x²। এবারে 1/√2 যেটা আছে সেটা বাইরে নিলাম। এবার x² সহগ তো 1 বানাতে হবে, সেই জন্য মাইনাস কমন নেওয়া হয়েছে। তাহলে x² + 2x -5/2 সেটা লেখা হয়েছে। তারপরে হোল স্কোয়ার ফরম্যাট, x² 2x × 1 আছে, তার মানে বি এর জায়গায় কত 1 আছে, তার মানে এখানে 1² হবে, তাই লেখা হয়েছে দেখো 1² -5/2 তো আগের থেকে আছেই, সেটা লেখা হয়েছে। এই এক আবারও এক্সট্রা নিয়েছো, সেটা বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে দেখো এটা কত হবে, মাইনাস দিলে এখানে x+1 হোল স্কোয়ার হলো এবং তারপরে হলো 7/2, এবারে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে √a² - x² এর সূত্র। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক এইভাবেই করো, খুব সহজ। আর এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে সব অঙ্কের উত্তর নাও মিলতে পারে, কোনো অসুবিধা নেই। একটা অঙ্ক যখন পুরো সমাকলন হবে তোমরা পুরো নাম্বারই পাবে। আজকের ভিডিও এ পর্যন্তই।